আজকে বানিয়ে ফিরলাম চিকেন ভর্তা আর সঙ্গে পরোটা। তো চিকেন ভর্তা তো যা খুশির সাথেই খাওয়া যায়, জিরা রাইস বলো, তন্দুরি রুটি বলো, পরোটা বলো। তো আমি এই যে চিকেন ভর্তাটা কতটা টেস্টি লাগছে আর কতটা টেস্টি যে হয়েছে তোমরা বাড়িতে না করলে বুঝতেই পারবে না। আর খুবই খেতে সুন্দর হয়েছে, কতটা ক্রিমি টেক্সচার এসছে তোমরা দেখতেই পারো। তো এটার জন্য আমি এই রান্নাটা কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে। আর রেস্টুরেন্টের থেকে টেস্টে কোনো অংশে কম না। তো একটু একটা জায়গায় জল নিয়েছি, গরম করতে দিয়েছি, এলাচ লবঙ্গ দিয়েছি, দিয়ে তাতে চিকেনগুলো আমি দিয়ে দেব। তো চিকেন দিয়ে দেওয়ার পর ওখানে একটু নুনও অ্যাড করে দেব চিকেনে। নুনটা অ্যাড করে দেওয়ার পরে এটা ফুটবে, জলটা ফুটবে। ফেনাগুলো কি করব, এই ফেনাগুলো চামচ দিয়ে কাটিয়ে কাটিয়ে ফেলে দেবো, কারণ এই স্টকটাই, এই চিকেন স্টুটাই আমি ইউজ করব। ঠিক আছে, এই চিকেনের এই ফোটা জলটাই আমি পরে ইউজ করব, এতে টেস্ট আরও বেড়ে যায়। তো চিকেনটা সিদ্ধ হওয়ার পরে আমি হাত দিয়ে বা তোমরা কাঁটা চামচের সাহায্যে একটা এরকমভাবে ছাড়িয়ে নিতে পারো। তো আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এদিকে ময়দাটা মেখে নেব, খুব নরম করে মাখবো যাতে পরোটাগুলো খুব সফট হয়। তো এই ময়দা মাখা আমার হয়ে গেছে, একটু তেল মাখিয়ে সাইডে রেস্ট করতে রেখে দেবো এটা। তো একটা কড়াইতে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ নিয়ে নেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে ভাজবো যতক্ষণ না লাল লাল হচ্ছে। একটু লালচে ভাব হয়ে এলেই আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা একটু নেড়ে ছেড়ে যতক্ষণ না আদা রসুনের গন্ধ যায়, তারপরে তোমরা এখানে টমেটো দিতে পারো। আমার কাছে টমেটো ছিল না তাই আমি স্কিপ করে গেছি, তোমরা দিতে পারো। তো টমেটো দেওয়ার পরে এখানে কাজু বাদাম দিয়ে দেবে, দিয়ে ভালো করে হলুদ দেবে, দিয়ে হলুদ আর নুন দেবে, দিয়ে একটু ভালো মতো নাড়বে। নাড়াচাড়া করে নিয়ে যে চিকেন স্টকটা ছিল তার জলটা এতে দিয়ে দেবে। তো এতে দিয়ে দেওয়ার পরে এদিকেও আমি সাইডে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিমটাও হয়েছে। এই যে এখানে স্টকটা দিয়ে দেওয়ার পরে একটা গ্রেভি ভাব আসবে। হ্যাঁ, এই যে এই গ্রেভি টেক্সচারটা আসলে এটা ঠান্ডা করে না মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হবে। তারপর একটা কড়াই নেব, নিয়ে গোটা জিরে দেব। গোটা জিরের পরে এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা দেওয়ার পরে সমস্ত কিছু মশলা তারপরে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরের চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে গ্যাসের ফ্লেম আস্তে করে, না হলে গ্যাস বন্ধ করে মিশিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে গ্রেভিটা দেওয়ার আগে গ্যাসটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিয়ে যে আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দেওয়ার পর পেস্টটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর যেহেতু কাজু বাদাম দেওয়া আছে না, ওই জন্য ওটা ফুটলে না ছেটাতে পারে, ওই জন্য একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে। করার পরে একটা ডিম সুন্দর করে কেটে নিয়ে চিকেনের সাথে দিয়ে দিয়েছি, দিয়ে এটা ফুটতে দিতে হবে। চিকেন স্টকটাই ইউজ করেছি পুরো রান্নায়, আমি কোনো জল ইউজ করিনি। তো দেওয়ার পরে ফুটে ফুটে ওই যে গ্রেভি যতটা তোমরা রাখতে চাও সেইভাবে গ্রেভিটা রেখে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এই যে এরকম একটা টেক্সচার এসছে, কতটা লোভনীয় লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব টেস্ট হয়েছিল। তো এইভাবেই তোমরা খুবই সহজভাবে বাড়িতে রেস্টুরেন্টের মতো টেস্টে বানিয়ে নিতে পারো চিকেন ভর্তা। আর তোমাদের কাছে আমার একটা খুব রিকোয়েস্ট আছে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো একটু করে দিও প্লিজ। তোমরা যদি করো তাহলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহী লাগে। তো আজকের ভিডিও এই অবধি, চলো টাটা।